আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সিফাত সিদ্দিক। সো আমি 77 বাফা জিটিবিতে ছিলাম, দ্যাট মিনস হচ্ছে এয়ার ফোর্সের জিটিবি ব্রাঞ্চে ছিলাম। সো ফর লাস্ট 6 or 7 years আই এম ওয়ার্কিং উইথ দ্য অ্যাডমিশন অফ বাংলাদেশ আর্মি, নেভি অর এয়ার ফোর্স। সো আমরা যে 96 BMA লং কোর্সের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে। সো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে করে তোমার প্রিলিমিনারি, ভাইভা এবং রিটেন ইজিলি ওভারকাম করতে পারো। সেই সাথে তোমরা যদি কোনো কনফিউশন ফেস করো রিগার্ডিং এনি টাইপস অফ or any type of question, you can inbox to this WhatsApp number for any types of query. We are here to solve all of your queries about the air army written. আরেকটা বিষয় বলে রাখি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে তোমরা যে কোনো ধরনের আপডেট যে কোনো সময় দেখে নিতে পারো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। সো 96 BMA তে তোমাকে ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাইটা কিভাবে করবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবো অলওয়েজ। অ্যাপ্লাইটা তোমরা যে ভুলটা অলওয়েজ করে ফেলো, অ্যাপ্লাই করতে গিয়ে ইনফরমেশন গুলো প্রপারলি দাও না, বিকজ তোমার এই অ্যাপ্লাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার এখানে বাবা মা, চাচা চাচি, খালা খালো, ফুপা ফুপি সবার ইনফো A to Z উইথ এ ভেরি গুড ইনফরমেশন ইউ হ্যাভ টু প্রোভাইড। ইফ ইউ ক্যানট গিভ, তোমার কিন্তু এটা আইসিএসবি তে প্রবলেম ফেস করতে হবে, অথবা প্রিলিমিনারি ভাইভাতে তোমার প্রবলেম ফেস করা লাগতে পারে। সো হোয়েন এভার ইউ আর অ্যাপ্লাইং, অর তুমি যখন তোমার ফর্মটা ফিল আপ করছো, অবভিয়াসলি কোনো একটা এক্সপিরিয়েন্স কারো থেকে তোমরা সাজেশন নিয়ে তারপরে অ্যাপ্লাইটা করবে। এবং আর্টিফিশিয়াল বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই অবশ্যই তোমরা তোমার যে অ্যাপ্লাইয়ের যে ফর্মটা তুমি ফিল আপ করছো, কি ইনফো দিচ্ছ, ওগুলো সবসময় হয়তো সেভ করে রাখো অথবা লিখে রাখো কোনো একটা খাতাতে। আদারওয়াইজ তোমার ভাইবা পরীক্ষা পাইছে তুমি প্রবলেম ফেস করতে পারো। এবং এই জন্য আমি বলে থাকি যে তোমার এই আর্মি, নেভি, এয়ারফোর্সের জার্নিটা, এটা কিন্তু আগে দেখা যেত যে যদি 20 জন পরীক্ষা দিত 20 জনই সিলেক্টেড হয়ে যেত, বাট এখন কিন্তু 20 জনই সিলেক্টেড হতে পারছে না। ফর দ্যাট হোয়াট ইউ শুড ডু, এই জন্য তোমাকে কি করতে হবে, এখন কিন্তু সিলেকশনের রেটটা অনেকটা কমে গিয়েছে। 100 জন পরীক্ষা দিলে এমন থেকে হয়তো বা 30 জন বা 20 জনের মতো পায়, বাকি 80 জনই বাদ পড়ে যাচ্ছে। সো এই জন্য একটা ভালো কোর্স বা একটা ভালো প্রিপারেশন তোমাকে হেল্প করতে পারে। সো এই জন্য আমি বলবো অ্যাপ্লাইটা ফার্স্ট ভাবে করো, এবং অ্যাপ্লাইটা কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে তোমরা অ্যাপ্লাই এর এই সাপোর্টটাও নিতে পারো। তুমি কোর্স করছো, তোমার কি করবে, এটা তোমাকে অনেকটাই হেল্প করবে ইনশাল্লাহ। সো তারপর হচ্ছে আমরা আসলাম প্রিলিমিনারি মেডিকেল। সো এখানে আমার বলা আছে প্রিলিমিনারি মেডিকেল কি চেক করা হবে। সো এটার নামই প্রিলিমিনারি মেডিকেল। সো ইউ উইল বি চেক ইউর আউটার থিংস। আউটার থিংস বলতে তোমার হাইটটা খুব প্রপারলি চেক করা হয় এখানে। তারপর হচ্ছে ওয়েট চেক করা হয়, এবং হাইট এন্ড ওয়েট হচ্ছে দুইটা কি ইন্টার রিলেটেড। হাইট যতটুকু তার উপর ওয়েট কাউন্ট করে তোমার ওয়েট চিন্তা করা হবে। তারপর হাইট ওয়েটের পর তোমার হচ্ছে যে ইয়ার, তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে যে তোমার নোজ বা আমরা যেটাকে ইএনটি বলি, নাক কান গলা যেটাকে বলি, এই তোমার এই তিনটে চেক করা হবে। সেই সাথে তোমার বডির যে ইয়াটা আছে মানে চেস্ট, যেটা চেস্ট চেক করা হবে। চেস্টের পর সরি চেক তোমার হচ্ছে চেস্ট করা হবে। চেস্টের পর তারপর তোমার যে আমরা যদি বলি যে তোমার প্রাইভেট পার্টস যেটা আছে তোমার, যদি আমরা বলি আমাদের বলস, তারপর হচ্ছে তোমার পাইলস এর প্রবলেম আছে কিনা, সবকিছু এই দিকটা চেক করা হবে। সো এই হচ্ছে তোমার প্রাইমারি মেডিকেল। সো প্রাইমারি মেডিকেলে অবভিয়াসলি যখন তুমি যাবা ফর্মাল ড্রেসে যাবা, এবং নিচে অবশ্যই একটা আন্ডারওয়্যার পরে যাবে যাতে করে তোমার কি থাকে জিনিসগুলা মানে এম্বারাসমেন্টে না পড়তে হয়। অবভিয়াসলি কিপ ইউর বডি পার্টস অর প্রাইভেট পার্টস ভেরি শেপড। সো দিস ইজ দ্য থিংস, এটা জানতে হবে আসলে, এটা লজ্জার কিছু নাই। দিস আর দ্য থিংস হোয়াট ইউ হ্যাভ টু ডু ওভার দেয়ার। সো আমরা যদি এটা ইয়াতে যাই, যদি পরের স্লাইডটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে রিটেন। এখানে তো হচ্ছে তোমার কি হলো, ফার্স্টে মেডিকেলটা হলো। সো মেডিকেলে দোজ হু আর গেটিং চান্স, তারাই শুধুমাত্র কি করতে প্রিলিমিনারি ভাইবা দিতে পারবে। সো প্রিলিমিনারি ভাইবাতে দুই টাইপের কোশ্চেন করা হয়, তিন টাইপের কোশ্চেন করা হয়। একটা হচ্ছে তোমার সেলফ, তুমি নিজে যে সাপোজ আমি সিফাত, মাই সেলফ সিফাত সিদ্দিক, আমার যে বাবা মা চাচা খালা খালো ফুপা ফুপি, আমার পড়ালেখা, আমার ভালো লাগা, আমার বেড়ে ওঠা, যে কোনো টাইপের কোশ্চেন এখান থেকে করতে পারে। সো তোমাদের প্রবলেমটা কি, তোমরা যারা অনেকে ছোট মানুষ, এসএসসি এইচএসসি পাস করেছো মাত্র, পরীক্ষা দিতে গেলে হয় কি তোমরা নার্ভাস হয়ে যাও, কারণ কোন চাকরি পরীক্ষা দেওয়া দিস ফার্স্ট টাইম ইউ আর অ্যাপিয়ারিং চাকরির এক্সাম। সো এই জন্য 2-3টা কোর্স তোমরা করতে পারো, দ্যাটস মাই সাজেশন। 2-3টা কোর্স করতে পারো যাতে করে তোমার কি হয়, তোমরা ইজিলি ভালো কিছু এখান থেকে বের করতে পারো। এই হচ্ছে কি সেলফ রিলেটেড যে ইস্যুস গুলা, এগুলো তোমরা করো।
সেলফের পর আসতেছে কি, আমরা যদি সেলফটা শেষ করি, তারপরে সেলফের পর এখানে দুইটা পার্ট আসে। একটা হচ্ছে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোশ্চেন করতে পারে। আরেকটা হচ্ছে জিকে। তো এই জিকের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফোর্স রিলেটেড, আর্মির যে ফোর্স রিলেটেড থাকতে পারে, আর একটা হচ্ছে যে তোমার ওভারঅল। ওভারঅল জিকে বলতে তোমার এখানে তোমার বাংলাদেশের জিওগ্রাফি, বাংলাদেশের যে সোশ্যাল, বাংলাদেশের সোশ্যাল সিকিউরিটি, বাংলাদেশের সোশ্যাল যে কন্ডিশন, এগুলো নিয়ে স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাকে করা হতেই পারে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার প্রিলিমিনারি ভাইবা। সো আই গেস তুমি যদি একটু ফলো করতে পারো, আমি বলি যে তোমরা যদি ভাইবাতে ভালো করতে চাও, অবভিয়াসলি তুমি একটা কোর্স করে নাও ভাইয়া। 2-4 হাজার টাকা খরচ হয় এসব কোর্স করতে। আমাদেরও কোর্স আছে, এই হোয়াটসঅ্যাপে নক করতে পারো। বিকজ ইউনো, মানে এটার জন্য ওই তোমার ওই প্রেশার টাকার উপর ছেড়ে দাও না। তুমি একটা বই কিনে পড়বা, বই কিনে পড়লে তুমি ভাইবা দেখতে পারতেছো না, মুখস্থ করে যাচ্ছ, কাজে লাগতেছে না। ঠিক আছে, কোর্স 2-4 হাজার টাকা খরচ হবে, অনেক অফিসার ক্যাডার আছে, আমাদের কোর্স আছে, লটস অফ কোর্সেস আর দাও ইয়া অল অ্যারাউন্ড করে ফেলো, তোমার প্রেশারটা অর্ধেক টাকা দিয়ে দাও। প্রেশার না আসলে ওনার এক্সপিরিয়েন্স তো ওনাকে তোমার ঠিক মতো প্রবলেম ইয়েটা সাপোর্টটা দিতে পারবে। সো দ্যাটস অল ফর ভাইবা। দেন হচ্ছে রিটেনটা। সো রিটেনে আসলে বেশিরভাগ ছেলে মেয়ে বাদ পড়ে, বেশিরভাগ না, 50% রিটেনও বাদ পড়ে, 50% ভাইবা এন্ড মেডিকেলে বাদ পড়ে যাচ্ছে। সো রিটেনটা আসলে কি, রিটেনটা আসলে কঠিন কিছু না, ইজি একটা বিষয়। এখানে তোমার বাংলা, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে জিকে অ্যান্ড ম্যাথ। সো ভয় পাওয়ার কিছু নাই, সবগুলা কোশ্চেনই বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ সবগুলো টপিকে কিন্তু তোমার কিসে হয়, সবগুলো টপিকে হয় তোমার ওই 9-10 ম্যাথ থেকে। কঠিন কিছু না, ইজিলি পারবা, দ্যাটস ইট। সো আর কিছু না। তো ইফ ইউ ওয়ান্ট হ্যাভ এনি কোয়ারিজ রিগার্ডিং 93 BMA, ইউ ক্যান ইনবক্স টু দিস হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি কি করতে পারো, ইজিলি চান্স পেতে পারো 93 BMA তে একটা ভালো একটা প্রিপারেশনের মাধ্যমে। থ্যাংক ইউ।